এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ের নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নই তোমাদের কমন আসতে চলেছে, সুতরাং প্রশ্নপত্রই তোমরা ভালো করে দেখে নেবে। প্রশ্নপত্র 1 থেকে বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, যার মান হচ্ছে 10। তোমার 10টা প্রশ্ন থাকবে, তা তোমাদের টিক চিহ্ন দিতে হবে, সেগুলো 10টা মান হবে তোমাদের 10। প্রশ্নপত্র 1 কয়েক থেকে বলা হয়েছে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে বড় না ছোট? উত্তর হচ্ছে বড়। 1 মিনিটে 30 না 60 সেকেন্ড হয়? উত্তর 60 সেকেন্ড। গ থেকে বলেছে 12 গুণ 2 সমান কত হয়? উত্তর হবে 24। 60 মিনিটে 2 না 1 ঘন্টা হয়? উত্তর হবে 1 ঘন্টা। একদিনে হয় 24, 12 ঘন্টা, উত্তর হবে 24 ঘন্টা। 12 বিয়োগ 2 গুণ 3, দেখো এটা কিভাবে করবে তোমরা। প্রথমে 12 বিয়োগ 2 গুণ 3 আছে, এটাকে তোমরা করবে 12 বিয়োগ 3 দুগুণী 6, 12 বিয়োগ 6, উত্তর হবে 6। 6 থেকে বলা হয়েছে যোগ করলে মান কমে না বাড়ে? যদি তোমরা কোনো সংখ্যার সাথে কোনো কিছু যোগ করো তাহলে তোমাদের কিন্তু মান বাড়ে। যেমন যদি 1-এর সাথে 1 যোগ করো তাহলে 2 হয়, অর্থাৎ মান তোমাদের বাড়ে। ভাগ করার সহজ পদ্ধতি হলো গুণ। 1 মাসে কত দিন হয়? 30 না 28? উত্তর হবে 30 দিন। 45 যোগ 7 সমান উত্তর 52 দিন। তারপরে আছে 2 নম্বরে সরল করো, যার মান হচ্ছে 5। 5টা প্রশ্নের জন্য মান থাকবে 5। 7 বিয়োগ 5 বিয়োগ 2, উত্তর হবে 0। দেখো তোমাদের জন্য আমি বিয়োগটা করে দিয়েছি, কিভাবে করতে হবে সরলগুলো তোমরা দেখতেই পাচ্ছ। খ দাগে আছে 35 বিয়োগ 5 বিয়োগ 2, উত্তর হবে 28। গ দাগে বলা হয়েছে 20 বিয়োগ 16 যোগ 1, উত্তর হবে 3। ঘ দাগে বলা হয়েছে 15 যোগ 14 যোগ 7, উত্তর হবে তোমার 22। উমর দাগে বলা হয়েছে 70 যোগ 3 যোগ 5, উত্তর হবে 78। প্রশ্নপত্র 3 দাগে বলা হয়েছে সময় দেখে ঘড়িতে কাটা বসাই, যার মান হচ্ছে 5। 5টা আছে তোমাদের, যার মান হবে 5। দেখো তোমাদের লিখে দিয়েছে কটা বাজে, 4টে, 6টা, 8টা, 11টা এবং 2টো। এগুলো তোমাদের কটা বাজে অর্থাৎ ঘড়িতে তোমাদের কাটার চিহ্ন আঁকতে হবে, মানে ছবিগুলো তোমাদের আঁকতে হবে। 4 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো, যেখানে আছে প্রশ্ন আছে তোমাদের 6টা, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন বলেছে ঘড়িতে একদিনে 6টা বাজে 2বার, 3বার না 4বার? উত্তর হবে 2বার। ঘড়িতে একদিনে 6টা বাজে 2বার। 12 থেকে 2 বাদ গেলে 10 হয়। 1 ঘন্টায় হয় 60 মিনিট। গুণক সমান উত্তর হবে গুণফল। উমদাকে বলেছে ভাজ্য সমান ভাজক কিন্তু ভাগফল যোগ ভাগশেষ। 12 যোগ 5 যোগ 2, উত্তর হবে তোমাদের 19। প্রশ্নগত 5-এর দাগে বলেছে সত্য ও মিথ্যা লেখো, যার মান হচ্ছে তোমাদের 6। 6টা প্রশ্ন আছে, এখানেও তোমাদের 6টাই লিখতে হবে, যার সত্য মিথ্যা দিয়ে তোমাদের হবে হচ্ছে 6। কথাকে বলেছে 13কে 2 দিয়ে ভাগ যায় 8 বার, এটি হবে মিথ্যা। 10-এর সাথে 10 গুণ করলে 100 হয়, এটা একদম সত্যি। 13 বিয়োগ 2 যোগ 3 করলে হয় 14, এটা হবে সত্য। 1 সপ্তাহে হয় 7 দিন, সত্য। 14 মাসে 1 বছর, মিথ্যা। ফেব্রুয়ারি মাস হয় 31 দিন, মিথ্যা। 6 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি, যার মান হচ্ছে 9। 3টে তোমাদের এখানে আছে, 3টে করতে হবে তোমাদের। এক একটা প্রশ্নের মান হচ্ছে 3 করে, উত্তর হবে 9। দেখো মাঝখানে প্রথমে করা আছে একটা 2 আর 4, তাহলে 4 দুগুণী 8। ঠিক তেমনি মাঝখানে লিখতে হবে তোমাদের 3 আর 5 গুণ করে লিখতে হবে, 3 5 15। তারপরটা তোমাদের করা আছে 3 6 18, তারপরটা হবে 5 7 35। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা বক্সের মতো চিহ্ন আছে, তোমাদের এখানে লিখতে হবে সংখ্যা। দেখো পিঙ্ক কালিতে দেখতে পাচ্ছ 1, তারপরে হবে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9। তারপরে প্রশ্নে দেখতে পাচ্ছ 15, অর্থাৎ 15 তোমাকে বের করতে হবে। যোগ বিয়োগ গুণ ও ভাগ করে তোমার 15 করতে হবে। এটা দেখো করেই দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নপত্র 7-এর দাগে বলেছে প্রশ্নগুলির সমাধান করি, যার মান হচ্ছে 9। 3টে প্রশ্নের করতে হবে আমাদের, এক একটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে 3 করে। কদাকে বলা হয়েছে একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত টাকা বেশি? দেখো টাকার নিচে তোমরা টাকা লিখবে, পয়সার নিচে পয়সা লিখবে। ঠিক একইভাবে ধোসার দাম আমি লিখেছি 20 টাকা 50 পয়সা এবং ইডলির দাম 3 টাকা 50 পয়সা। তাই আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে বেরিয়েছে 17 টাকা 0 পয়সা। তাহলে উত্তর হবে একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে 17 টাকা বেশি। ঘ থেকে প্রশ্নপত্র বলেছে 13টা ফল 4টা পাখিকে খেতে দেওয়া হবে, প্রত্যেকে সমান ভাগে ফল পেলে কটি ফল অবশিষ্ট থাকবে? 13 ভাগ 4 সমান 12, অবশিষ্ট থাকবে একটি। তাহলে প্রত্যেকে সমান সংখ্যায় ফল পেলে একটি ফল অবশিষ্ট থাকবে। প্রশ্নপত্র গয়ের থেকে বলা হয়েছে আমার কাছে 18টি লজেন্স আছে, আমার দাদা আমাকে 10টি লজেন্স দিল, আমি ভাইকে 5টি লজেন্স দিয়ে দিলাম, আমার কাছে এখন কটা লজেন্স রইল? উত্তর হবে আমার কাছে আছে 18টি, দাদা আমাকে দিল 10টি। তাহলে এই দুটো যোগ করলে তো মোট লজেন্স বেরোচ্ছে আমাদের 28টি।
আমি তার থেকে ভাইকে দিয়ে দিলাম 5টি, তাহলে আমার কাছে 23টি লজেন্স আছে। তো এই ছিল আজকে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পরীক্ষার অঙ্ক বিষয় নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।